রপ্তানির পণ্য তৈরি কাঁচামাল অথবা আমদানি করা সামগ্রী ছাড়করণে এইচএস কোড জটিলতা সহজ করল জাতীয় রাজস্ব বোর্ড। ঘোষিত মান ঠিক বা কাছাকাছি থাকলেও এইচএস কোডে উল্লেখ করা সংখ্যার সবগুলো না মিললে নানা রকম হয়রানি হতো। তবে এবার জাতীয় রাজস্ব বোর্ড এক নির্দেশনায় বলেছে, এইচএস কোডের প্রথম 4 সংখ্যা মিললেই এখন পণ্য ছাড়ে বাধা নেই। ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্তে দুর্নীতি এবং হয়রানি ও পণ্য খালাসে সময় কমবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিংবা রপ্তানি পণ্যের বেশিরভাগ কাঁচামালই আমদানি নির্ভর। এইসব পণ্য ছাড়করণে আমদানি ঘোষণার সাথে এইচএস কোড মেলা ছিল বাধ্যতামূলক। ব্যবসায়ীরা বলছেন, এইচএস কোডের প্রথম 4টি সংখ্যাই হলো মূল পণ্যের ঘোষণা, বাকিগুলো বর্ণনামূলক। কিন্তু প্রথম 4 সংখ্যার পর বাকিগুলো না মিললে এবং ছোটখাটো কিছু ভুলে পণ্যগুলো বন্দর খালাস হতো না। এইসব সমস্যায় জরিমানা, হয়রানি ছিল নিত্যসঙ্গী। সাপ্লায়ার যে ডিক্লারেশন দিয়েছেন, কাস্টম সেটাকে অ্যাকসেপ্ট করছিল না। এটার জন্য আমাদের আর্থিক ক্ষতির চেয়ে মানসিক যন্ত্রণা অনেক বেশি ছিল, অনেক অর্ডার ডিলে হইতো। কাঁচামাল খালাসের ব্যবসায়ীদের এমন হয়রানি কমাতে চলতি মাসের 8 তারিখ এক নির্দেশনায় এনবিআর বলেছে, লাইসেন্স থাকা বন্ডেড ওয়্যার হাউসের পণ্য আমদানিতে প্রথম 4টি সংখ্যা মিললে ছাড় করানো যাবে। অর্থনীতিবিদরা বলছেন, সিদ্ধান্তটি ইতিবাচক, তবে কিছুটা অস্পষ্টতা আছে। বিভিন্ন ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে সরকারের যে রাজস্ব সংগ্রহের যে বিষয়টি, সেটি অনেক ক্ষেত্রেই নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আমাদের জরুরি ভিত্তিতে ডব্লিউটিওর সহযোগিতা নিয়ে এটির 8 ডিজিট, 10 ডিজিট এবং 12 ডিজিট পর্যন্ত আমাদের এই এইচএস কোডগুলো নতুন করে সাজানো প্রয়োজন। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ বলছে, এসব হয়রানি কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম ডিজিটাল করতে হবে। ওই ফাঁকটা তারা ওখানে তৈরি করে রাখছে, এই ফাঁকে ব্যবসায়ীদের কাছ থেকে এই ঘুষ বাণিজ্য করার জন্যই তারা সেইখানে এই আইনটা দিয়েছে। ডিজিটাল একদিকে হইতে হবে, আরেক দিকে হলো এই ধরনের বেআইনি আইনগুলি, কালো আইনগুলিকে রেকটিফাই করতে হবে। নির্দেশনায় এনবিআর বলছে, এইচএস কোডের প্রথম 4 সংখ্যা মিলিয়ে পণ্য ছাড় করা হলেও বিস্তারিত বর্ণনা 30 দিনের মধ্যে বন্ড, লাইসেন্স এবং ইউডিতে উল্লেখ করবেন বলে আমদানিকারককে অঙ্গীকারনামা দিতে হবে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।